আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো আমার এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা খুবই মজা, খুবই সুস্বাদু। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, খাবেন আপনারা এভাবে রান্না করে, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকে আমি মাংসগুলো ভাজবো না, চিকেনগুলো ভাজবো না। তো আমি একটা লেবু দিয়ে তো ম্যারিনেট করে রেখেছি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর শুকনো উপকরণগুলো, শুকনো দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার মশলা, তেজপাতা সবগুলো একসাথে দিয়ে আমি হালকা আরেকটু করে ভেজে নিয়েছি ফ্লেভার আসা আগ পর্যন্ত। তারপর এখানে টমেটো পেস্ট, তারপর টমেটো পেস্ট, কাঁচামরিচ পেস্ট আর পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমার ঘরে মিষ্টি দই ছিল, তো টক দইটা ছিল না, তো মিষ্টি দইয়ের ভিতরে একটা লেবু চিপে দিয়ে দিয়েছি, টক দই বানিয়ে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টক দই আছে, তো টক দইটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, জাস্ট কালারের জন্য, কালারটা যাতে আসে সেজন্য। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকে আমি এখানে ইউজ করছি একটা বিরিয়ানির মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছে। তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, প্রায় 3 কেজির মতো চিকেন আছে। তো চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিব। চিকেনটা কষানোর পর তারপর আমি পোলাওটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিতে কেওড়া জল না দিলে ভালো লাগে না, আর বিরিয়ানি ফ্লেভারও ভালো আসে না। তো আমার মাংসটা রান্না শেষ, তো এখন আমি পোলাওটা রান্না করে দিব। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর বেশি করে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তো সেগুলো আমি ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। তো এখানে আমি আমার স্পেশাল যে মশলাটা আছে সেটা ইউজ করেছি, সেটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর তো এখানে আমি সমস্ত চালগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। তো পানি যতটা ভাজা হবে ততটাই ভালো লাগবে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আমার চালগুলো ভাজা শেষ, তো গরম পানি দিয়ে দিয়েছি। তো বলকও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমার মাংসটাও আমি অ্যাড করে দিয়েছি, যে মাংসটা আমি কষিয়ে রেখেছি সেই মাংসটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি দমে দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই এভাবে ট্রাই করে দেখবেন, সবার কাছে ভালো লাগবে। তো আমি বিরিয়ানি সেন্ট দিয়ে দিয়েছি, হাফ টিস্পুনের মতো বিরিয়ানি সেন্ট দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো আর এতটা ভাব উঠছে না লাকড়ি চুলায় রান্নার কারণে, যা মানে দেখাই যাচ্ছে না, কালারটা বোঝাই যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।